বুদ্ধির কারক গ্রহ বুধ এতদিন তুঙ্গস্থ উচ্চস্থ ছিল। বুধ কিন্তু নিজ রাশিতে সক্ষেত্রীয় ছিল। বুধ অবস্থানরত অবস্থায় অনেক কিছু ভালো ফল দিয়েছে। বুধ শনি দ্বারা দৃষ্ট ছিল। তো এবারে বুধ কিন্তু প্রবেশ করছে তার মিত্রগৃহ তুলা রাশিতে, এবং তুলা রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু অবশ্যই মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, এবং সাময়িক সময় মঙ্গলের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় বুধের ওপর কিন্তু রাহু দৃষ্টিও কিন্তু পূর্ণ মাত্রায় থাকছে। অর্থাৎ বুধ একাকী নয়, বুধ তুলা রাশির ঘরে প্রভাবিত তুলার দ্বারা, অর্থাৎ শুক্রের দ্বারা। এছাড়া বুধ কিন্তু মঙ্গলের দ্বারা প্রভাবিত, এবং অবশ্যই কিন্তু বুধ রাহুর দ্বারা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ আলোচনাটা অত্যন্ত জটিল এবং বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু আমি আপনাদেরকে এই ডায়াগ্রামের ভিত্তিতে খুব সহজে বুঝিয়ে দেবো আপনাদের জীবনে ঠিক এক্স্যাক্ট কি কি ঘটতে চলেছে। তাই আপনারা অবশ্যই আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন। আমরা এবার আলোচনাটা শুরু করছি, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমে বুধ হচ্ছে কি কি বিষয়ের কারক গ্রহ একটু বুঝলে আপনি জেনারেল বিষয়গুলো বুঝতে পারবেন। বুধ হচ্ছে আমাদের, আমি প্রথমেই বললাম, বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে বাণীর কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ। বুধ হচ্ছে হিসাব নিকাশ, ক্যালকুলেশনের কারক গ্রহ। আর বুধ হচ্ছে ইনস্ট্যান্ট যে আমরা ডিসিশন নিই তার কারক গ্রহ। বুধ হচ্ছে এমন একটা এনার্জি যেখানে আপনার চয়েস, আপনার নির্ণয়, এগুলো কিন্তু নিহিত থাকে। আপনারা দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি ভালো বা শনি ভালো, তাদের ক্ষেত্রে জ্ঞান প্রচুর আছে, কিন্তু তার জন্মছকে যদি দেখা যায় বুধ খারাপ, সেই মানুষটা সেই জ্ঞানটাকে ভাঙিয়ে কিছু করতে পারলেন না। প্রচুর আপনার তার সার্টিফিকেট রয়েছে, মেডেল রয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তিনি কিন্তু সমাজে কিছু বিষয়ে ব্যর্থ মানুষ হিসেবে পরিগণিত হলেন। তাই বুধের এখানে কিন্তু যে ইউটিলিটি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এবারে বুধ কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে। মঙ্গল হচ্ছে মাথা গরম, শক্তির কারক গ্রহ, এনার্জির কারক গ্রহ, রাগ জেদ, ভেতরে আত্মঅভিমান, এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা নিহিত থাকে। তো যখন এই বুধ মঙ্গল যোগটা শুরু হলো, তখনই কিন্তু মানুষের মধ্যে একটু ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া বা ইনস্ট্যান্ট রেগে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যে বিষয়টায় মানুষ হয়তো রিয়াক্ট করতো একটু ধীর স্থিরে, হয়তো অনেক কথাবার্তা হওয়ার পর তার ভেতরে একটা রিয়াকশন কাজ করতো। এখানে কিন্তু মানুষের মধ্যে ইনস্ট্যান্ট একটা প্রত্যুত্তর দেওয়া, ইনস্ট্যান্ট একটা জবাব দেওয়ার সম্ভাবনা এখানে কিন্তু বাড়ছে। তাছাড়া বুধ যেহেতু এখানে রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, রাহু কি, রাহু যে কোনো বিষয়কে ম্যানিপুলেট করে। আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। মাথায় কোনো কুটবুদ্ধি আসা, কিছু বিষয়ে ওপর চালাকি করা, বা আপনি নিজে ওভার কনফিডেন্স ফিল করছেন, সেখানে কিন্তু তাড়াহুড়োর মাথায় কোনো ভুল হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বুধের মধ্যে এবারে থাকবে। বুধ যদিও শুক্রের ঘরে খুব ভালো ফল দেয়, এখানে শুক্র হচ্ছে তুলা রাশির ঘর। তুলার দেখবেন একটা সিম্বল হচ্ছে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মানে হচ্ছে ব্যালেন্স। বুধ এখানে ব্যালেন্স রেজাল্ট দেবে। কিন্তু এবারে যেহেতু বুধ মঙ্গল এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, এই বিষয়গুলোকে আমাদের ইগনোর করলে চলবে না। এবং যে কোনো বিষয় হিসাব নিকাশ, হাটে বাজারে রাস্তায় ব্যবসার হিসাব নিকাশ, কুইক ক্যালকুলেশন, তাড়াহুড়ো করে কোনো অঙ্ক করছেন, পরীক্ষার খাতায় কিছু লিখছেন, এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। কোনো চেক সাইন করছেন, কোনো অ্যামাউন্ট টাইপ করছেন, এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। বুধ রাহু যোগে কি হয়, বাচালতা বাড়ে। তো বেশি কথা বলার টেন্ডেন্সি, যেখানে যতটা বলার নয় বাড়তি কিছু বলে ফেলছেন, এই বাচালতাগুলো কিন্তু কন্ট্রোল করা অবশ্যই দরকার। জেনারেলি আমি নেগেটিভ ফল ছাড়াও এখানে প্রচুর পজিটিভ ফল দেখছি। পজিটিভ ফলের মধ্যে এখানে বুধ তুলা রাশির ঘরে অবশ্যই কিন্তু আপনার নতুন সংযোগ, কানেকশন, কমিউনিকেশন বাড়াবে। বুধ এখানে তুলা রাশির ঘরে আপনার টার্গেট ওরিয়েন্টেড কাজগুলোতে সফলতা দেবে। বুধ এখানে শুক্রের ঘরে প্রবেশ করার জন্য সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আনতে পারে বুধ। অবশ্যই এখানে বুধ কিন্তু এই বিষয়টা যোগাযোগ আনতে পারে। এবং সব থেকে বড় কথা, যে তুলা রাশি, সেটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের আমাদের 7 নম্বর রাশি। তো 7 নম্বর ঘর এখানে হচ্ছে বিবাহ, ব্যবসা, জেনারেল ব্যবসায় বুধ কিন্তু এখানে ভালো উদ্যোগী ফল দেবে। এবং এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, বিবাহ কেন্দ্রিক সংযোগ, এগুলো বিষয়ে কিন্তু বুধ ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু নিয়ে আসবে। তবে বুধ যে এতদিন উচ্চস্থ ছিল, তুঙ্গস্থ ছিল, এবার যেহেতু বুধ পরবর্তী রাশিতে গোচর করছে, তো বুধের যে বেনিফিটটা যারা পাচ্ছিলেন, চটজলদি কিছু ভালো এফেক্ট পাচ্ছিলেন, বিশেষত কানেকশন, কমিউনিকেশন, ফাটকা লাভ ইত্যাদি, এগুলোর মধ্যে কিছু স্থিতাবস্থা বা একটু স্থিমিত হচ্ছে ব্যাপারটা, এটা কিন্তু ফিল করবেন। তবে বুধ তুঙ্গস্থ হলেও বুধের ওপর শনি দৃষ্টি ছিল, যেটা অ্যালার্জি, স্কিন ইত্যাদি সমস্যাগুলোকে বাড়াচ্ছিল, সেটা কিন্তু কিছুটা এখানে কমের দিকে থাকবে। এখানে সমস্যাটা আপনার মনোস্তরে বেশি থাকবে, একটু উদ্বেগ, অহেতুক টেনশন হচ্ছে, ভেতরে ভেতরে রাগ জন্মাচ্ছে, এইগুলো কিন্তু বিশেষ কিছু বিষয় থাকতে পারে। আমরা আলোচনাটা লগ্ন রাশি উভয় ভিত্তিক করবো, লগ্ন জানলে লগ্নটাকে বেস করবেন। আর আমরা এবার আলোচনাটা শুরু করছি। এর আগে যে দুটি ভিডিও আপডেট দেওয়া হচ্ছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটি ভিডিও হচ্ছে শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ এবং কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ। এছাড়া 2026-এর আমি পূর্ণ রাশিফল আপডেট দিয়েছি। প্রত্যেক রাশি লগ্নে দুটি করে ভিডিও, ভালো এবং খারাপ কি ঘটবে আপনারা দেখে নেবেন। সমস্যায় আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যে কোনো প্রবলেমে আপনারা কিন্তু আমাদের সঙ্গে অনফোন কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, একদম ডিটেল, ঘরোয়া, ব্যক্তিগত আলোচনা পাবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না
কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি যাতে ভুলে না যান, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি। বুধের তুলা রাশিতে প্রবেশ অক্টোবর মাসে বেশিরভাগ সময়টাই থাকছে। 23 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত বুধ কিন্তু তুলা রাশিতে কি ফল দেবে সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয়। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুধের যে প্রবেশ সেটা সরাসরি রাশি কিন্তু সমসপ্তমী হচ্ছে। সমসপ্তমী বুধের অবস্থান তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হিসেবে। দেখুন, বিবাহ কেন্দ্রিক যোগাযোগ আসবে, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিছু নতুন যোগ এই সময় আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে তর্ক বিতর্ক বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা এখানে কিন্তু রয়ে যাচ্ছে। ব্যবসার বৃদ্ধি ঘটবে, ব্যবসার স্থান শুভ হবে, ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি যোগ বাড়বে। মাস কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন সেক্ষেত্রে কিছু গ্রোথ বৃদ্ধি এবং কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে বুধ সমসপ্তমে থাকার জন্য যে কোনো বিষয়ে আপনি মিটিং, আলাপ আলোচনা, কোনো কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং আমি এটা বলতে পারি, আপনার দাম্পত্য বিষয়ে যদি কোনো জটিলতা বা মামলা মোকদ্দমা চলে, সেখানে একটা আপনি কোনো বিষয়ে একটা সমঝোতার সূত্র এগুলো কিন্তু এখানে পেতে পারেন। তবে এটা বলবো, জেনারেল যে দাম্পত্য সমস্যা, ছোটখাটো বিষয়, ঘরোয়া সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা বাড়ার ইন্ডিকেশন রয়েছে। অন্যান্য বিষয়ে পড়াশোনা সুলভ বিষয়গুলো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। ভ্রমণযোগ এই সময় শুভ, কাছে দূরে যাত্রা হতে পারে। আরো জানতে অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের দ্বাদশে, কেতুর জাগ্রত অবস্থা আপনাদের রাশির পঞ্চমে, যেটা প্রেম, সম্পর্ক, সন্তানের উপর প্রভাব বিস্তার করবে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। 2026-এর ভালো করার ভিডিওটা মিস করবেন না। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ যদি লগ্ন হয়, বৃষ লগ্নের পঞ্চমপতি তথা দ্বিতীয়পতি বুধ প্রবেশ করছে কোথায়? ষষ্ঠভাবে। পঞ্চম হচ্ছে সন্তান, প্রেম, সম্পর্ক, পূর্বপূর্ণ কর্মফল, সামগ্রিক বিকাশ। এবং বুধ প্রবেশ করছে কোথায়? এখানে ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ ইত্যাদিগুলো বিচার করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমি এখানে বলবো যে ষষ্ঠভাবে বুধের প্রবেশ কিছু স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা, নার্ভ ইত্যাদি সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল মেডিকেল ট্রিটমেন্ট ভালো হবে, অত রোগ ভোগ এলেও সেখান থেকে মুক্তি লাভের জায়গাটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয়ে, কিছু পয়েন্টে একটু মতান্তর বা তালমিলের অভাব কিছুটা থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষার ক্ষেত্রে ভালো। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ ভালো হবে। অর্থ আগমনের যে হরস্কোপে রয়েছে, আর্থিক দিক থেকে কিছু শুভ ফল এই সময় কিন্তু আপনি পেতে পারেন। এবং এখানে বুধের যেহেতু অবস্থান হচ্ছে, তো এখানে আমি বলবো যে কোনো ব্যাক অফিস জবের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টায় আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং আমি যদি আরেকটু তলিয়ে দেখি, বুধের ওপর যেহেতু রাহু দৃষ্টি থাকছে, বাচালতা বাড়তে পারে, কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হাতছানি আপনি এই সময় কিন্তু পেতে পারেন। ষষ্ঠভাবে বুধের অবস্থান, এবং এখানে অবশ্যই বলবো ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু ভালো যেতে পারে। বেশি কথা বলবেন না, অল্প কথায় কাজ সারবেন। মুখ ফসকে কোনো কথা বলার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। কিছু বিষয়ে ঝগড়া প্রবণ মানসিকতা অনেকের ক্ষেত্রে বাড়তে পারে। বিস্তারিত বা ডিটেলে জানতে আপনারা অবশ্যই দেখবেন। অবশ্যই কেতুর জাগ্রত অবস্থা, যেটা চতুর্থভাবে হচ্ছে, এবং শনির বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ, দুটি ভিডিও ইম্পর্টেন্ট, এবং সঙ্গে আছে 2026-এর পূর্ণ রাশিফল, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে অধিপতি বুধ। আপনারা বুধের জাতক জাতিকা, সেই বুধ কিন্তু পঞ্চম ভাবে প্রবেশ করছে। বুধ হচ্ছে আপনাদের অবশ্যই লগ্নপতি, অর্থাৎ শরীর মনের অধিপতি, এবং বুধ হচ্ছে অবশ্যই চতুর্থপতি, গৃহের অধিপতি, এবং স্কুল এডুকেশন, পড়াশোনা, মাতৃস্থানের অধিপতি, মানসিক স্তরের অধিপতি। তো বুধ পঞ্চমে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রটা অবশ্যই সময় ভালো হবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগ এই সময় ভালো, কমিউনিকেশন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি, গাড়ি, ন্যাচারালি এগুলো কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো ফল পাবেন। গৃহতে কোনো বিষয়ে আপনার কাজ করানো থাকলে, বাড়ির কাজ করানো থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ রয়েছে। পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। অনলাইন কাজের সফলতা, টার্গেট ভিত্তিক কাজগুলোতে সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে। জেনারেলি আমি এটা বলবো, বুধের ওপর যেহেতু রাহু দৃষ্টি থাকছে, কিছুটা চঞ্চলতা, কিছু ছটপটে ভাব, কিছু অস্থিরতাপূর্ণ বিষয় এগুলো কিন্তু একটু আধটু থাকতে পারে। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষত ভুল বোঝাবুঝি একটু এড়িয়ে চলবেন, স্পেশালি জন্মছকে বুধ রাহু যোগ যাদের আছে। আদারওয়াইজ এমনি ভালো যেতে পারে। এবং এই বুধের ট্রানজিটটা অবশ্যই ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো, এবং আপনার ব্যবসা, জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু ভালো ফল এখানে কিন্তু বুধ প্রদান করবে। এবং বুধ এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই পঞ্চম ভাবে অবস্থান করার জন্য সন্তান যোগ অনেকটা ভালো ফল পাবে। সন্তানের পড়াশোনা, সন্তানের বিদ্যা বা সন্তান রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল পাবেন। একটা ক্ষেত্রে এই বিষয় খেয়াল রাখতে হবে, শুক্র আপনার জন্মছকে নিচস্থ থাকলে এটা একটু সমস্যা করতে পারে সন্তান প্রেমের বিষয় 9 তারিখের পর থেকে। আদারওয়াইজ এমনি ভালো ফল আপনি পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই কেতুর তৃতীয় স্থানে
জাগরণ ভিডিওটি দেখে নেবেন এবং অবশ্যই শনি কর্মস্থানে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ, দুটি ভিডিও ইম্পর্টেন্ট, মিস করবেন না। 2026-এর বর্ষফল আপডেট দেওয়া হয়ে গেছে, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বাদশে, অর্থাৎ আপনার ব্যয়, শয্যা, সুখ, ঘুম, নিদ্রা, দ্বাদশের অধিপতি, বিদেশ যাত্রার অধিপতি, তথা বুধ কিন্তু তৃতীয় পতি, যোগাযোগের অধিপতি, কমিউনিকেশন। দ্বাদশ হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল, তৃতীয় হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল। তো এই দুয়ের অধিপতি কিন্তু এবারে যাচ্ছে চতুর্থভাবে। অবশ্যই বাড়ি, আপনার গৃহ বাস্তু নিয়ে কিছু কথাবার্তা এগোনো, নতুন করে কোনো কথাবার্তা শুরু, এগ্রিমেন্ট ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধের ওপর একটা রাহুর দৃষ্টি থাকছে, মায়ের হেলথের বিষয়টা ডেফিনেটলি এই সময় খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। যে কোনো বিষয়ে কমিউনিকেটিভ কাজগুলো ভালো হবে। পুরনো বাড়ি, গ্যাজেটস, গাড়ি এক্সচেঞ্জ, রিপেয়ার এবং সেল আউট করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যেতে পারে। স্বপেশা বা পরিবারের পেশার সঙ্গে যুক্ত যারা আছেন, সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়ি থেকে কাজ পরিচালনা যেগুলো হয় সেগুলোতে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এখানে মিডিয়া রিলেটেড কাজকর্মে সারা যুক্ত তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকছে। খরচ বৃদ্ধির কিছু সম্ভাবনা আছে, পরিবারের প্রয়োজনে কিছু খরচ এই সময় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি এই সময় বলবো বাড়ি থেকে কাছাকাছি জায়গায় কোনো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা দূরে কোথাও ঘুরতে যাওয়া, বা দূরে কোনো প্রপার্টি ক্রয়ের যোগ ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বাইরে বা রাজ্যের বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে ঘরে ফেরার যোগ এই সময় থাকতে পারে। এই বিষয়টাই আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবং উল্টো দিকটা হতে পারে, দূরে যাত্রার যোগ এই সময় কিন্তু থাকতে পারে। জেনারেলি আমি এটা বলবো যে অনলাইন বা ইন্টারনেট মিডিয়া ইত্যাদি কমিউনিকেশনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলবেন। আদারওয়াইজ জেনারেলি এই সময়টা আপনার পক্ষে ভালো যাবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে যে কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ, দ্বিতীয় স্থানে, অর্থস্থানে, এবং অবশ্যই শনির ভাগ্যস্থানে বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ, দুটি ভিডিও দেখে নেবেন। আছে 2026-এর রাশিফল, ভালো মন্দ বিষয় মিস করবেন না। সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ইচ্ছা পূরণ, শখ পূরণের অধিপতি প্লাস অর্থপতি হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু একাদশপতি, অর্থাৎ আপনার প্রাপ্তির অধিপতি, দ্বিতীয় পতি অর্থ সঞ্চয় পরিবারের অধিপতি। সেই বুধ কিন্তু এবারে তৃতীয় যাচ্ছে এবং রাহু দৃষ্টিও থাকছে। এখানে কিন্তু অবশ্যই বলবো কমিউনিকেশন খুব ভালো হবে, নতুন আর্থিক সোর্স বাড়তে পারে, সোর্স অফ ইনকাম, আর্থিক প্রাপ্তি এগুলো বাড়তে পারে। চাকরি ব্যবসা সব ক্ষেত্রে সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাবেন। অনলাইন কাজকর্মে খুব ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান, গান বাজনা যারা করেন, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছাকাছি জায়গায় যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ হতে পারে। অনলাইন কাজগুলোতে বিশেষ সফলতা থাকবে, তবে একটু বাচালতা বাড়বে, বাড়তি কথা বলার টেন্ডেন্সি বাড়বে, অল্প কথায় কাজ করবেন। আর এখানে বুধ রাহু যোগ যদি জন্মচক্রে থাকে, অনলাইন ফ্রড চক্রের বিষয় একটু খেয়াল রাখবেন। জেনারেলি এই সময়টায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, রিউনিয়ন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলোর আগমন এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। এবং এখানে বিশেষত টার্গেট ভিত্তিক কাজগুলো খুব ভালো হবে। নতুন লক্ষ্যমাত্রা স্থির করা, কোনো উদ্যমশীল মানসিকতা নিয়ে এগুলো কিন্তু বাড়বে। এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। তবে দেখুন রাহু বুধের যোগ থাকবে, একটু খরচ প্রবণতা এই সময় থাকবে। জেনারেলি আপনার ইচ্ছা সব পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আমি বলবো যে কেতুর আপনার লগ্ন বা রাশিতে নিদ্রাবস্থা ভঙ্গ ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট দেখে নেবেন। শনির অষ্টম স্থানে সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্রের ভিডিওটি ইম্পর্টেন্ট দেখে নেবেন। আছে 2026-এর পূর্ণ রাশিফল। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। আপনারা বুধের জাতক জাতিকা। বুধ আপনাদের লগ্নে উচ্চস্থ ছিল, এবার লগ্নে দ্বিতীয়ভাবে বুধ গোচর করছে। দ্বিতীয়ভাবে বুধ কিন্তু শুক্রের ঘরে, মিত্র ঘরে প্রবেশ করবে এবং বুধ অবশ্যই রাহু দৃষ্ট হবে। প্রথমেই বলবো যেখানে দ্বিতীয়ভাবে লগ্নপতি যাওয়ার জন্য আপনার প্রচেষ্টায় কিছু উন্নতি, আর্থিক বৃদ্ধি এগুলো কিন্তু এই সময় বাড়বে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন সব ক্ষেত্রে সেভিংস ইত্যাদি ফান্ডিং এগুলো হতে পারে। বুধ লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে দশমপতি, কর্মভাবের অধিপতি, অর্থভাবে যাওয়ার জন্য আর্থিক বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রমোশন, মানিটারি কিছু গেইন এগুলো হতে পারে। বুধের ওপর রাহু দৃষ্টি আছে, এটা মাথায় রাখবেন। কাজের সূত্রে একটু দৌড়ঝাঁপ বাড়তে পারে। মনে ছোটখাটো বিষয়ে অস্থিরতা, বেশি কথা বলার প্রবণতা, বাচালতা এগুলো বাড়তে পারে। এখানে অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো হবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। মিডিয়া ফিল্ডে যারা আছেন জেনারেলি তারা ভালো ফল পাবেন। বুধ এবং রাহুর যে সংযোগটা, এটা অবশ্যই আমি এটা খেয়াল রাখতে বলবো। কিছু কিছু বিষয় একটু ওভার এক্সাইটেড হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদি জন্মছকে এই ধরনের যোগ থাকে, এটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের সূত্রে কোনো জায়গায় আপনার কোনো গিয়ে অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ব্যবসা সূত্র করা, দূরের আত্মীয় স্বজনদের বাড়িতে আগমন ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। জেনারেলি ট্রানজিটটা আপনার ক্ষেত্রে শুভ ফল দেয়, খালি রাহুর দৃষ্টিটার জন্য একটু অস্থিরতা ইত্যাদি এগুলো থাকতে পারে। ডিটেলে জানতে আপনাকে
অবশ্যই বলবো আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ, ব্যয়স্থানে এবং শনির বিবাহ স্থান, ব্যবসা স্থানে কিন্তু প্রেমের অধিপতি শনি, পঞ্চমপতি শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ। ভিডিও দুটি মিস করবেন না। আছে 2024-এর ভালো মন্দ প্রত্যেকটি লগ্ন রাশির দুটো করে ভিডিও। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুলা লগ্ন বা রাশিতেই প্রবেশ করছে বুধ। শুধু তাই নয়, বুধ কিন্তু এখানে রাহু দ্বারা দৃষ্ট হবে এবং তুলার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুধ ভাগ্যপতির আপনাদের লগ্নে অবস্থান আপনাদের ভাগ্যস্থানকে অত্যন্ত শুভ করবে। অর্থাৎ পরিস্থিতিগত বাধাগুলো দূর হবে, নতুন যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন ভালো হবে, কাছে দূরে যাত্রা, বিদেশ যাত্রা, সংযোগ এগুলো কিন্তু লাগু হওয়ার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। এছাড়া বুধ যেহেতু দ্বাদশপতি, অবশ্যই লগ্নে এসে উপস্থিত হচ্ছে বিদেশি কাজকর্ম, বিদেশে কোনো সংযোগ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোর সঙ্গে যাদের সরাসরি যোগ আছে তাদের ক্ষেত্রে সময়টা শুভ ফলদায়ী এবং অত্যন্ত শুভ ফলদায়ী হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এর বাইরে কি দেখতে পাবো? এর বাইরে অবশ্যই দেখতে পাবো বিদ্যা, বুদ্ধি, বিকাশ, যোগাযোগ, কমিউনিকেশন, নতুন কানেকশন, ব্যবসার ক্ষেত্রে কোনো সংযোগ, এগুলোতে কিন্তু আপনারা একদম নিশ্চিতভাবে ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে আমরা এটুকু বলতে পারি, বুধের ওপর যেহেতু রাহুর দৃষ্টি আছে, মাঝে মাঝে একটু মানসিক চঞ্চলতা, বুধ রাহু যোগ থাকলে আপনার ক্ষেত্রে স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের বিষয়টা একটু তারতম্য ফিল করবেন, ঘুমের রুটিনে কিছু চেঞ্জ ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা আপনি কিন্তু ফিল করতে পারেন। অনলাইন কাজগুলোর মধ্যে আপনি উন্নতি, প্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই পাবেন। এই সময় ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, বিদেশে নতুন যাত্রার ক্ষেত্রে যোগাযোগ এবং বিদেশ থেকে ঘরে ফেরার ক্ষেত্রে কিছু যোগাযোগ অবশ্যই থাকবে। ধার্মিক কাজকর্মে মানসিক প্রবৃত্তি এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা অতীব প্রবল থাকছে। তো আরও জানতে আপনারা অবশ্যই 2026-এর ভালো মন্দ দুটি ফল আলাদা করে দেখে নেবেন। একাদশ স্থানে আপনার প্রাপ্তি গৃহে কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ এবং অবশ্যই শত্রু স্থানে, ষষ্ঠ স্থানে প্রেমের অধিপতি, সম্পর্কের অধিপতি, পঞ্চমপতি শনির কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ। দুটি ভিডিও কিন্তু মিস করবেন না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে একাদশপতি এবং তথা অষ্টমপতি, পরিবর্তনের অধিপতি, এখানে কিন্তু প্রাপ্তির অধিপতি, আয়ের অধিপতি এবং বুধ কিন্তু আপনার ইচ্ছা শখ পূরণের অধিপতি। সেই বুধ কিন্তু প্রবেশ করছে এবারে দ্বাদশে। একাদশ এবং দ্বাদশের মধ্যে একটা কানেকশন। দ্বাদশ হচ্ছে দূরযাত্রা, ব্যয়, লং টার্ম ইনভেস্ট ইত্যাদি। তো দেখুন, এখানে অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, নতুন কোনো ইনভেস্ট এই সময় করতে পারেন। বৈদেশিক কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, বিদেশ যাত্রা, বিদেশে সংযোগ, বিদেশি কোনো কাজ কারবারে গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। তবে বুধ দ্বাদশে মাঝে মাঝে একটু বুদ্ধিনাশ ঘটায়, তো যে কোনো ডিসিশন নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হয়। এছাড়া বুধ দ্বাদশভাবে অবস্থান লোয়ার অর্গান ডিজিজ, স্কিন রিলেটেড সমস্যা এগুলো দিতে পারে। স্নায়বিক কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলবো, বুধ যেহেতু এখানে অষ্টমপতি হিসেবে দ্বাদশে আসছে, তো সেক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধানও কিন্তু এখানে বুধের দ্বারা আপনি কিন্তু পেতে পারেন এবং অবশ্যই চলতি মামলা মকদ্দমার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বেশি প্রযোজ্য হবে। তবে বুধ যেহেতু দ্বাদশে থাকতে এই সময় মামলা মকদ্দমার হিয়ারিং, শুনানি ইত্যাদি কিছু পড়লে আপনাকে একটু প্রত্যক্ষ তদারকি ব্যাপারটা নিয়ে করতে হবে। জেনারেলি বুধ এখানে অবস্থান করার জন্য, আমি দ্বাদশভাবে অবস্থান করার জন্য যেসব কাজ কারবারগুলো ঘুরে ফিরে আর কি মুভমেন্ট আছে, সেই ধরনের কাজ কারবারে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। মেডিকেল নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত আশানুরূপ এবং পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে বিদেশে পড়াশোনা ইত্যাদি কিছু করার ক্ষেত্রে বুধ এখানে কিন্তু গুড রেজাল্ট আপনাকে কিন্তু প্রদান করবে। এবং এখানে আমি এটা বলবো যে বুধ যেহেতু দ্বাদশে আছে এবং রাহু দ্বারা দৃষ্টি আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি, ঘুমের মধ্যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা বা আপনি একটা সবসময় অন্তর্মনে কিছু চিন্তা কাজ করছে, এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে। সেটা কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রে, এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এর বাইরে দেখুন, অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখতে হবে, সেখানে অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও। কেতুর কর্মস্থানে নিদ্রাবস্থা ভঙ্গ, অবশ্যই শনির বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ, পঞ্চম স্থান অর্থাৎ প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, সামগ্রিক বিকাশ, পূর্ব পূর্ণ কর্মস্থলে, এটা অবশ্যই দেখে নেবেন। আছে 2026-এর পূর্ণ রাশিফল, ভালো এবং মন্দ দুটি আলাদা আলাদা ফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে।
ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ হচ্ছে কর্মপতি এবং ব্যবসার অধিপতি, সঙ্গে কিন্তু দাম্পত্য অধিপতি, সামাজিক যোগাযোগের অধিপতি। সেই বুধ দশম ভাবে উচ্চস্থ ছিল, এবার কিন্তু প্রাপ্তিগৃহ একাদশে যাচ্ছে। এই ট্রানজিটটা বুধের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বুধ যদিও রাহু দ্বারা দৃষ্ট হবে, তবে এটা অবশ্যই আমি বলবো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু ইন্ডিকেট করছে। নতুন আর্থিক যোগাযোগগুলো বাড়বে এবং ব্যবসায়িক লোন ইত্যাদি পাওয়া, কারোর থেকে পাওনা ঘন্টা অর্থ উদ্ধার করা, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এগোনো, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ পাওয়া, এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। একাদশস্থ বুধ অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে নতুন প্রেমের কিছু কমিউনিকেশন, প্রেমজ বিবাহের যোগ কিন্তু কানেক্ট করতে পারে, কারণ বুধ কিন্তু সরাসরি দৃষ্টি প্রদান করবে প্রেমের ভাবে। এছাড়া উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা খুব ভালো, এবং অবশ্যই সম্বন্ধ হোক প্রেমজ হোক, এই দুক্ষেত্রেই বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে বর্তমান সময় অবশ্যই প্রভাবিত হবে। বুধের ওপর যেহেতু রাহু দৃষ্টি থাকবে, এই সময় কাজের ক্ষেত্রে একটু আপনার কনসেন্ট্রেশনের অভাব থাকবে, কিছু সিলি মিস্টেক হতে পারে বুধ রাহু যোগ থাকলে। এমনি কর্মক্ষেত্রে উন্নতি বহাল থাকবে, কিন্তু জেনারেলি কাজের সূত্রে আপনাকে কিছু বা ব্যবসার সূত্রে কোনো জায়গায় মুভমেন্ট বা যাত্রা করার প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে। মানসিক ইচ্ছা কিন্তু কিছুটা অতিরিক্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, এইগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ সবসময় যা চাইবেন তাই তো পাওয়া যায় না, তাই ইচ্ছাটা একটু কন্ট্রোলে রাখা ভালো। এছাড়া আমি জেনারেলি ওভারঅল সন্তান যোগের ক্ষেত্রে বুধের এই ট্রানজিটটাকে ভালো বলবো এবং পজিটিভ বলবো, সেখানে কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কর্মভাবে কিন্তু বুধের প্রবেশ। বুধ হচ্ছে ভাগ্যপতি তথা কিন্তু ষষ্ঠপতি। এখানে কিন্তু মঙ্গল অবশ্যই উপস্থিত, বুধ মঙ্গলের একটা যোগও আছে, যদিও ডিগ্রিগত পার্থক্য আছে। প্রথমেই আমি বলবো এখানে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি যোগের ক্ষেত্রে সময়টা বেশ ভালো এবং উপযোগী, এবং কর্মক্ষেত্রে কিছু নতুন প্রাপ্তিযোগ ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা বা টেন্ডেন্সি এই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু থাকতে পারে। জেনারেলি এই সময় আমি বলবো উচ্চশিক্ষা বিদ্যাযোগ এই সময় কিন্তু অত্যন্ত শুভ যাবে। কানেকশন, কমিউনিকেশন, নতুন কন্ট্যাক্টস এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই কিন্তু উপযোগী হতে পারে। জেনারেলি এই সময় কিন্তু বুধ যেহেতু ষষ্ঠে এবং কর্মভাবে যাবে, আগে থেকে কোনো ইন্টারভিউ দেওয়া থাকলে, কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে সময়টায় ভালো ফল পাবেন। বুধের ওপর রাহু দৃষ্টি কিছুটা পড়ার জন্য এটা মাথায় রাখবেন যে শত্রু নিয়ে সাময়িক চিন্তা বৃদ্ধির একটু সম্ভাবনা আছে। কোনো কাজ করতে গিয়ে একটু আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। এর বাইরে আমি এটা বলবো যে কোনো ধরনের ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স, সোশ্যাল মিডিয়ার কোনো কাজ, যে কোনো ধরনের যারা কথা বেছে খান, যারা কোনো ধরনের ধারাভাষ্যের কাজ করছেন, প্রেসে যারা আছেন, এদের ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই থাকবে। জেনারেলি এই ম্যাক্সিমাম ফলটা আপনার কর্মক্ষেত্রে আপনার পজিটিভ ফল দেবে। এছাড়া বুধ যেহেতু দশমভাবে থাকছে, তো এক্ষেত্রে আপনার কম্পিটিটিভ এক্সাম, জেনারেল পরীক্ষাগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। এই সময় ভাগ্যপতির উপর যেহেতু রাহুর দৃষ্টি আছে, এটা শুধু মাথায় রাখতে হবে যে কিছু প্রাপ্তি আপনার এই সময় অবশ্যই হবে। যেহেতু এখানে রাহু আপনাদের ধনভাব থেকে দৃষ্টি দিচ্ছে, আর্থিক যোগাযোগ বাড়বে, কিন্তু অহেতুক কোনো বিষয়ে একটু কোনো জায়গায় যাত্রা করতে হলো, অহেতুক দৌড়ঝাঁপ করতে হলো, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বিশেষত এগুলো অফিসিয়াল কাজে বেশি হতে পারে। আর মেডিকেল কোনো কাজের ক্ষেত্রে একটু আপনাকে ভ্রমিত হতে পারে, হয়তো ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, বা কোনো রিপোর্ট ভুল এলো, আবার নেক্সট রিপোর্ট করতে হলো, এই জাতীয় বিষয়গুলো একটু থাকতে পারে। কিন্তু এছাড়া আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো, আর্থিক বৃদ্ধি, উন্নতি, শখ আহ্লাদ পূরণ, এগুলোর ক্ষেত্রে সামগ্রিকভাবেই আপনি কিন্তু বেটার রেজাল্ট এই সময় পেতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই অষ্টম ভাবে কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ এবং অবশ্যই শনির আপনাদের লগ্নপতি বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ, দুটি ভিডিও কিন্তু খুব জরুরি ভিডিও, মিস করবেন না। আছে 2026-এর পূর্ণ রাশিফল, ভালো মন্দ দুটি করে ভিডিও প্রত্যেক লগ্ন রাশি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবশ্যই আপনাদের অষ্টমপতি, পরিবর্তন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে লংজিভিটি, এবং অবশ্যই কিন্তু বুধ হচ্ছে পঞ্চমপতি, যেখানে অবশ্যই আপনার প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, পূর্ব পূর্ণ কর্মফলের অধিপতি এবং আইনি বিষয়গুলো অষ্টম ভাব থেকে দেখা হয়। তো এর অধিপতি, যৌথ বিষয়ের অধিপতি কিন্তু বুধ এবারে প্রবেশ করছে নবমে। ভাগ্যস্থানে বুধের প্রবেশ, পঞ্চম এবং নবমের কানেকশন। এখানে প্রথমেই বলবো পড়াশোনা কেন্দ্রিক বিষয় সময়টা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার বিষয় এই সময় কিন্তু যে কোনো পদক্ষেপ শুভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং এখানে কোর্ট কাছারি বিষয় বা আপনার আইনত কিছু বিষয়, কিছু পরিবর্তনের যোগ থাকতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে, বিশেষত কুম্ভ লগ্ন যদি হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। বুধের ওপর যেহেতু রাহুর একটা দৃষ্টি প্রদান অবশ্যই আছে, কিছু ক্ষেত্রে আমি এটুকু বলবো কোনো কাজ করতে গিয়ে একটু বাড়তি দৌড়ঝাঁপ আপনার হতে পারে, কিন্তু কাজ হয়ে যাবে। বুধ এবং মঙ্গলের সংযোগ কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ এগুলো কিন্তু দিতে পারে। জব চেঞ্জের যোগ কিন্তু এই সময় আসতে পারে। কাজের সূত্রে আপনার যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা এগুলোর সম্ভাবনা আসতে পারে। এছাড়া
অবশ্যই যেহেতু এখানে বুধ পঞ্চমপতি এবং পঞ্চমপতি নবমে কানেকশন দিচ্ছে, এখানে কিন্তু আপনার ভাগ্য অনেকটা সহায় হবে, পরিস্থিতিগত বাধা দূর হবে, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি উন্নতি এগুলোতে আপনি জেনারেল ভালো ফল অবশ্যই পাবেন। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে গুড রেজাল্ট এই সময় কিন্তু ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কাজে মতি কিন্তু এই সময় থাকবে, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন এবং সামগ্রিকভাবে পরিস্থিতিগত সাপোর্টটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে। আর আমি এটা বলবো ফাটকা লাভ, উপরি ইনকাম এগুলোর যোগ অবশ্যই হরোস্কোপে থাকছে, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এখানে পেতে পারেন। কিছু ক্ষেত্রে বুধ যেহেতু মঙ্গল আর রাহুর যারা কিছুটা প্রভাবিত, একটু পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে সাময়িক খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা শুভ, তবুও সন্তান যারা ক্যারি করেছেন যদি আপনার চোখে দুটো যোগ থাকে, হয় বুধ মঙ্গল বা এখানে বুধ রাহু, সেক্ষেত্রে একটু হেলথ কনসাস থাকাটা জরুরি। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের লগ্নপতি শনি বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ, কেতুর সপ্তম ভাবে অবশ্যই কিন্তু নিদ্রা অবস্থা ভঙ্গ, এই দুটি ভিডিও খুব ইম্পর্টেন্ট আছে। 2026-এর পূর্ণ রাশিফল ভালো এবং খারাপ দুটি করে ভিডিও দেখে নেবেন, সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ হচ্ছে আপনাদের সপ্তমপতি তথা বুধ হচ্ছে আপনাদের চতুর্থপতি। সপ্তম হচ্ছে ব্যবসা, বিবাহ, যোগাযোগ, অবশ্যই সপ্তম হচ্ছে সামাজিক যোগাযোগ এবং চতুর্থ ভাব হচ্ছে আপনার গৃহ, বাড়ি, মন, মাতৃস্থান, স্কুলের পড়াশোনা ইত্যাদি। তো বুধ এবারে প্রবেশ করছে অষ্টম ভাবে। অষ্টম হচ্ছে একটু বাধা বিপত্তির ঘর, আয়ুর ঘর, অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর, সেখানে উপস্থিত মঙ্গল আছে এবং অবশ্যই রাহু দৃষ্টিও এখানে আছে। তো বুধের যে প্রভাবটা সেটা কি পাবেন, প্রথমেই আমি যেটা বলবো বুধের যে প্রভাবটা এখানে আপনারা পাবেন সেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশন যোগাযোগ এই সময় আসতে পারে। কোর্ট কাছারি বিষয়, বিশেষত দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা চললে তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস ইঙ্গিত হরোস্কোপে থাকতে পারে। গৃহ বাস্তু নিয়ে কিছু নতুন করে প্রবলেম বা বাড়িতে আগে থেকে কোনো প্রবলেম চললে সেই বিষয়গুলোতে কিছুটা বাধাপ্রাপ্ত আপনি হতে পারেন। কোনো গৃহ প্রাপ্তি বা ইত্যাদি যোগ থাকলে সেখানে কিছুটা দেরি বিলম্ব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদি গৃহবাড়ি পেয়েও যান সেখানে আমি বলবো কোনো বাস্তু দোষ বা কোনো পর্চা রিলেটেড কোনো সমস্যা বা কোনো আইনি জটিলতা বা কোনো কাজ হয়তো আপনি গৃহটা পেয়েছেন কিন্তু কিছু কাজ হয়তো ঘরে বাকি রয়ে গেছে, রং রিপেয়ারিং ইত্যাদি এগুলো হয়তো পেন্ডিং হয়ে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এছাড়া আমি এটা বলবো বুধ অষ্টম ভাবে মাঝে মাঝে বুদ্ধি নাশ করে, অর্থাৎ উপস্থিত বুদ্ধি নাশ করে, তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে এই যে কথায় আছে একটু 7-5 ভেবে নেবেন, সেটা কিন্তু নেবেন। মায়ের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চললে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আর ছোটখাটো বিষয় আপনার মানসিক স্থিতির পরিবর্তন ইত্যাদি থাকতে পারে, মনে কিছু বিষয় একটু উদ্বেগ চঞ্চলতা এগুলো সাময়িক সময় একটু বাড়তে পারে। গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা এই সময় কিন্তু রয়ে যাচ্ছে। এর বাইরে আমি এটা বলতে পারি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে বা একটু হিসাব নিকাশের ক্ষেত্রে একটু খেয়াল রাখা এগুলো কিন্তু সাধারণভাবে দরকার। তবে পুরনো কোনো সম্পত্তির ক্ষেত্রে ভালো, সিভিল মামলার ক্ষেত্রে কিছু চেঞ্জেস থাকতে পারে এবং গাড়ি রিলেটেড কোনো মামলা চললে আপনার সেই বিষয়ে কিছু চেঞ্জেস থাকতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই দেখে নেবেন 2026-এর ভালো এবং মন্দ ভিডিওটা। অবশ্যই রাশিতে বা লগ্নে শনির নক্ষত্র পরিবর্তন এবং কেতুর ষষ্ঠ স্থান, শত্রু স্থান, আপনার রোগস্থান, এখানে কিন্তু নিদ্রা অবস্থা ভঙ্গ, এই দুটি ভিডিও ইম্পর্টেন্ট, মিস করবেন না। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে সেই সমস্ত ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।